আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে দেখবেন ষষ্ঠ শ্রেণী ক্লাস 6-এর রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে পেমেন্ট দিতে হবে। সেই পেমেন্ট প্রক্রিয়াটা দেখাবো, কিভাবে স্টুডেন্টদের পেমেন্ট দিবেন। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিলাম। আমি ফায়ারফক্স ওপেন করেছি। ফায়ারফক্সে এসে লিখতে হবে ebmeb.gov.bd। তো আপনার এটা লেখা সার্চ করবেন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এসে ক্লাস 6, তারপরে ESIF স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম একটা, আর এখানে 2024 সাল, এই তিনটে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে দেখেন ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন। আপনার প্রতিষ্ঠানে যে ইন নাম্বার আছে সেটা দেবেন আর পাসওয়ার্ড দিবেন। তা আমি আমার প্রতিষ্ঠানে ইন নাম্বার দিয়ে দিচ্ছি, তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে এসে আপনার পেমেন্ট অপশানে এই যে পেমেন্ট পাবেন। আমি আগে একটা স্টুডেন্টের পেমেন্ট দিয়েছি, এই জন্য এটা দেখাচ্ছে। আর তা নাহলে শুধু পেমেন্ট বাটনটা দেখতে পারবেন। তো আমি এখানে পেমেন্টে ক্লিক করলাম, সেই পেমেন্ট বাটনে ক্লিক করলেও হবে। এখানে পেমেন্ট বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে চলে আসলো। এখানে আসার পরে এখানে ছাত্র সংখ্যা এন্ট্রি করতে হবে। এই জায়গাটাতে ছাত্র সংখ্যা এন্ট্রি করতে হবে। তো আমি ছাত্র সংখ্যা 2টা দিচ্ছি, মাত্র 2টা দেওয়ার পর এই দেখেন 58 গুণ 2 সমান সমান 116। এই যে 116 টাকা লেখা আছে সমান সমানের পরে যে টাকাটা এই টাকার ফিগারটা এখানে লিখতে হবে। আমি লিখলাম 116। লেখার পরে পেমেন্টে ক্লিক করলাম। পেমেন্টে ক্লিক করলে আবার পেমেন্টে ক্লিক করলাম। পেমেন্টে ক্লিক করার পরে এই ইন্টারফেস আসলো। এখানে এসে আপনার কিভাবে পেমেন্ট দিবেন সেটা দেখাচ্ছে। কার্ডে, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, অ্যাকাউন্ট থেকে দেওয়া যায়, ওয়ালেট থেকে দেওয়া যায়। তো আমি দেবো মোবাইল ব্যাংকিংয়ে, বিকাশ থেকে দেব। তো আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম। এখানে নগদ, বিকাশ, রকেট, উপায় সবগুলোই আছে। আমি এখান থেকে বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে আপনাকে একটা ইনফরমেশান দিচ্ছে 116 টাকা যাবে, তার প্রসেসিং ফি যাবে 1 টাকা 39 পয়সা, মোট 117 টাকা 39 পয়সা যদি আপনার ব্যালেন্সে থাকে। তাহলে আপনি এখানে কনফার্মে ক্লিক করেন। কনফার্মে ক্লিক করলে পে উইথ বিকাশ, হ্যাঁ আমি পে উইথ বিকাশ, আমি বিকাশ থেকেই দেব। তো এখানে এই পে উইথ বিকাশ এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর লোড নিতে একটু সময় নেয়। আমার সামনে বিকাশ চলে আসছে। এবার আমি বিকাশ নাম্বারটা দিয়ে দেব। বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। এবার কনফার্মে ক্লিক করলাম। এবার আমার এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। এই দেখেন কোডটা চলে আসছে। আমি কোডটা দিয়ে দিচ্ছি। কোড নাম্বারটা দিয়ে দিলাম। এবার পিন নাম্বারটা দিতে হবে। আপনার বিকাশের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন। পিন নাম্বার দিয়ে দিলাম, আবার কনফার্ম করলাম, কন্টিনিউ। বাস, পেমেন্ট কিন্তু হয়ে গেছে। এই পেমেন্টের যে স্লিপ, সেই স্লিপটা আপনাকে এখানে দিচ্ছে। এখন এই স্লিপটা আপনি প্রিন্ট করে রাখতে পারেন, ডকুমেন্ট হিসাবে রাখাও দরকার আছে। এটা ডকুমেন্ট হিসাবে প্রিন্ট করে রেখে দেবেন। আমি প্রিন্ট করে নিচ্ছি।
এই দেখেন, এটা আমার পেমেন্ট স্লিপ। এইটা হলো প্রসেস। এই প্রসেসে আপনারা পেমেন্ট দিয়ে দেবেন। পেমেন্টের পরে এবার কি হবে, পেমেন্টের পরে আপনার এন্ট্রি স্ক্রিনে গেলে সেখানে আপনি দেখতে পাবেন, আমি ব্যাক করে করে এন্ট্রি স্ক্রিনে যাচ্ছি। এই দেখেন, এবার নতুন এন্ট্রি এখানে দেখেন 29 আগস্ট 2024 তারিখে আমি আগে একজনের দিয়েছি, সেই একজনেরটাই। আর 29 আগস্ট 24 তারিখে প্রিন্ট করে দুইজন, এই যে পরে যে দুইজন দিলাম সেটাই। এইটা এবার নতুন এন্ট্রি হিসাবে এখানে এন্ট্রি করা যাবে। এখানে নতুন এন্ট্রি, এখানে ক্লিক করলেই নতুন এন্ট্রির অপশান দিবে, অর্থাৎ এখানে এখন আপনি এন্ট্রি করতে পারবেন স্টুডেন্টের নাম, মোবাইল নাম্বার, রোল নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, জন্ম তারিখ, ছবি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর জন্য আমি আর একটা ভিডিও করব। আজকে শুধু এই ভিডিওতে শুধু পেমেন্ট প্রসেসটা দেখাই দিলাম। আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে একটু সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।